দাবানল কতটা ভয়াবহ হতে পারে তা ভালো করেই দেখল আমেরিকার লস অ্যাঞ্জেলসবাসী। ক্যালিফোর্নিয়ার রাজধানী লস অ্যাঞ্জেলসে দাবানল শুরু হয় ৭ জানুয়ারি। ভয়াবহ ৬টি সক্রিয় দাবানলে অন্তত ১৪৫ বর্গ কিলোমিটার এলাকা পুড়ে ছাই হয়েছে। ভৌগোলিক বিবেচনায় এই আয়তন নিউ ইয়র্কের ম্যানহাটন এলাকার ২.৫ গুণ। দাবানলের বিপর্যয়ে অন্তত ১২,০০০ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে, আরও ৫৭,০০০ অবকাঠামো ঝুঁকির মুখে রয়েছে। ভয়াবহ দাবানলে ৬০ লাখেরও বেশি মানুষের জীবন হুমকির মধ্যে পড়েছে। অনেক চেষ্টা সত্ত্বেও প্রবল বাতাসে দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দমকল বাহিনী। এই বাতাস কমার পূর্বাভাস নেই। লস অ্যাঞ্জেলসের বিধ্বংসী এই দাবানল এই পর্যন্ত অন্তত ২৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলেছেন, দাবানল দুর্গত এলাকাগুলো আগুনের টর্নেডোর ঝুঁকিতে রয়েছে। এটি একটি বিরল বিষয় এবং এমন এক বিপজ্জনক অবস্থা যেখানে দাবানল নিজস্ব আবহাওয়া তৈরি করে থাকে। বর্তমান চরম ভাবাপন্ন আবহাওয়ায় শক্তিশালী আগুনের টর্নেডো সৃষ্টির আশঙ্কা রয়েছে। ক্যালিফোর্নিয়ার দমকল বাহিনীরাও আগুনের টর্নেডোর মুখোমুখি হতে পারে। ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু অধ্যাপক লেইলা কারভালহো বলেন, অশান্ত ধোঁয়াসহ দাবানল একটি মেঘমালা তৈরি করতে পারে। এটি বজ্রপাতের মতো আগুন, ছাই বা ধোঁয়ার ঘূর্ণি তৈরি করতে পারে।